বাবা যে ভাইরা আজকে ভাইকে ভালোবাসবেন রে বাবা। এক কাঠা জমির জন্য ভাই আপনাকে আঘাত করবে, ঝগড়া করবে। আজকে বোনকে ভালোবাসবে, বোনকে যদি সঠিকভাবে ভাগ না বুঝায় দেন, ওই বোন আপনার বাড়িতে আসবে না। বন্ধুকে ভালোবাসবেন, ওই বন্ধু পেছন থেকে আপনাকে ছোড়া মারবে। সুযোগ পাইলে গার্লফ্রেন্ডকে ভালোবাসবে, ওই গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দেবে। বয়ফ্রেন্ডকে ভালোবাসবে, বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দেবে। পৃথিবীর মধ্যে ভালোবাসার শেষ পরিণত হলো ধোকা দেওয়া। এই জন্য এমন একজনকে ভালোবাসে যাকে ভালোবাসলে এই জগতেও মঙ্গল হবে, পরজগতেও মঙ্গল হবে। সে হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, নাই হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, নাই হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আমার হালিমা আমার নবীজিকে সঙ্গে লইয়া ওই জায়গা থেকে যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কাবা ঘরে হিলান দিয়ে বসে আছে। নবী আমার যখনই দেখলে ছুটতে ছুটতে আমার আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরলে। আর বুকের মধ্যে জড়ায়া ধরার পরে আমার আব্দুল মুত্তালিব বলতেছে মুহাম্মদ, আজকে তোমাকে যখন বুকের মধ্যে জড়ায়া নিয়েছি, আজকে আমার বেটা আব্দুল্লাহর ব্যথা বেদনা সব কিছু দূর হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আব্দুল মুত্তালিবকে এত ভালোবাসতে, আর আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মদকে ভালোবাসতেন। এখনো জগতের মধ্যে এরকম ভালোবাসা আছে না নাই? আছে না নাই বাবা? আছা পোতাকে জীবনে কোনোদিন মারতে দিবে না, যতই অন্যায় করুক না কেন। আর ওই বাপি একদিন ছেলেকে শাসন করার জন্য মেরেছে। কথা বললেন না? বাপে ছেলেকে মেরেছে শাসন করার জন্য। আবার ওই ছেলে যদি তার বেটাকে মারে, তো মারছিস কেন, খবরদার মারবি না, মানে ওটা যে পোতা,
যে পোতা আদরের হয়, যত্নের হয়, আর পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বাবা 4টা বেটার 4টা পোতা আছে, যার টাকা আছে তার পোতাকে নিয়ে আহারে উহুরে করবেন, আর যার টাকা নাই তাকে একটা চকলেটও কিনে দিবেন না। এই রমজানে না হয় এই ভালোবাসা গেলে কিন্তু সুন্নাতি ভালোবাসা হবে না। এখন কথাটা শুনে হয়তো খারাপ লাগলেও এটাই বাস্তব, এটা এখন বর্তমানে হয়েছে বাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তবে এই রকম যেন না হয়। হ্যাঁ বাবাজি, আমার আব্দুল মুত্তালিব আমার মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে লইয়া যেন বাবা আপনার ঘোরাফেরা করতে আছে। এইদিকে হালিমা আমিনার কাছে গেলে, যাওয়ার পরে বলে, আমিনা আজকে তাইফের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বহু বিপদ আপদ চলে আসছে, অতএব আমি তোমার কাছে রেখে গেলাম। এই আমিনা, আজকে যদি আমার কাছে থাকে রে, হয়তো কখন কি হয়ে যাবে আমি হালিমা তোমাকে জবাব দিতে পারবো না। আমিনা বলে, হালিমা আজকে যখন আমার বেটাকে তুমি দিয়ে যাচ্ছ, ও হালিমা শোনো রে, আজকে তোমার টাকার যদি দরকার হয়, পয়সার যদি দরকার হয়, যদি তোমার খেজুরের দরকার হয়, জবের আটার দরকার হয়, তুমি আমাকে বলবে আর আমার কাছ থেকে তুমি নিয়ে যাবে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। হালিমা বলেছিল, আমি না, আমার বাড়িতে অভাব ছিল এটা ঠিক, আমার খেজুর গাছে খেজুর ধরতো না এটা ঠিক, আমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না এটা ঠিকই, আমার সন্তান খাইতে পাইতো না এটা ঠিক, আমার শরীরটা অসুস্থ ছিল এটাও ঠিকই, কিন্তু যেই দিন থেকে আমার নবী আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে আমার বাড়ির অভাব অনটন দূর হয়ে গেছে, আর আমার কিছু লাগবে না। আজকে আমাদের বাড়ির অভাব দূর হয় না, টাকা রোজগার করলে টাকা থাকে না, আজকে বাড়িতে রোগবালা দূর হয় না, আজকে সন্তানেরা পিতামাতাকে দেখে না, আজকে সন্তানেরা পিতামাতাকে সম্মান করে না। কেমন করে করবে? আপনি একটা লাখ লাখ টাকা দিয়ে খরচা করে বাড়ি করলে ওই বাড়িতে টিভি রাখার জায়গা হয়, ওই বাড়িতে আপনার আলনা রাখার জায়গা হয়, ওই বাড়িতে আপনার খাট রাখার জায়গা হয়, ওই বাড়িতে বেসিন রাখার জায়গা হয়, ওই বাড়িতে ফ্রিজ রাখার জায়গা হয়, ওই বাড়িতে এসি রাখার জায়গা হয়, ওই বাড়িতে কাপড় কাচা মেশিন আপনার রাখার জায়গা হয়, কিন্তু একটা কোরআন রাখার জায়গা হয় না। ওই বাড়িতে কেমন করে বরকত আসবে? কথা কি খারাপ বললাম আমি বাবা? জি, সব রাখার জায়গা হয়েছে, কিন্তু একটা কোরআন রাখার জায়গা বাড়িতে নাই। এখন পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করে অনেক বাপ মায়েরা, কোরআন তেলাওয়াত করার পরে ঈদের পরে যখন 2 দিন 3 দিন পার হয়ে গেল, তালিবে ইলমেরা মাদ্রাসায় এসেছে, বলছে যে বাপজি কোরআন খান নিয়ে যে একটু মাদ্রাসায় রাখো তো। এখন ও বলছে যে চাচি মাদ্রাসায় তো মেলায় কোরআন আছে, তা আপনার বাড়িতে রাখেন, যখন যদি দরকার হয় নিয়ে যাব। তো বাপ বাড়িতে কোরআন খান রাখার মতো জায়গা নাই, হয় না? হয় না? বলে রাখার মতো জায়গা নাই। হ্যাঁ মা জননী বাপজিরা, লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করলেন মা, একটা কোরআন রাখার যদি জায়গা না হয়, ওই বাড়ির কোনো মূল্য নাই। বাড়িতে কোরআন রাখলেও নাকি, কোরআনে জুজ দান দিলেও নাকি, কোরআন পড়লেও নাকি, কোরআন তেলাওয়াত শুনলেও নাকি, ওই কোরআন দান করলেও নাকি। আমার বাবাজিরা, আজকে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মা আমিনা, আজকে
যদি আমার কোনো কিছুর দরকার হয় আমি অবশ্যই তোমার কাছে নিতে আসব, তবে আমি না, এখন আমার কোনো কিছুর দরকার না। এই বলে হালিমা যেন বাড়ির দিকে তাইফের দিকে রওনা হয়ে গেল। একবার আমার নবী মুস্তাফার দিকে তাকা, একবার যেন বাবা বাড়ির দিকে তাকায়, নবীজির দিকে তাকায়, বাড়ির দিকে তাকায়। এতদিন ধরে আমার নবীকে লালন পালন করেছে, নবীর ওপরে হালিমা যেন মহব্বত এসেছে। কেননা আমাদেরও মহব্বত, একটা ছেলেকে যদি বাড়িতে রাখা হয় তাদের উপরেও মহব্বত চলে আসে, সে যে ধর্মেরই হোক না কেন, সেই যেমনই হোক না কেন। একজনের কাছে বুঝলেন বাবা চুল কাটতে যায়, যারা চুল কাটে তারা বেশিরভাগই হিন্দু হয়, না হয় না যে তারা বেশিরভাগই হিন্দু হয়। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে গেছে, তাকে এই দেখেন গত 2 দিন আগে দেখতে গেছিলাম। সেই হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন সে মানুষ, নাকি বলেন? আর তাদের উপরে মহব্বত আমাদের বসে যায়। কিন্তু আমরা এমন একটা প্রাণী রে বাবা, অনেকের উপরে মহব্বত বসে, কিন্তু আমরা এমনও পুরুষ আছি নিজের বিবির সঙ্গে ঘর সংসার করি, কিন্তু বিবির প্রতি মহব্বত আমাদের বসে না। বলবেন কেমন করে বলছে? যদি বিবির প্রতি মহব্বত আমাদের বসে, তবে বিবিদের হাত পা ধরে কেমন, হাত পা বেঁধে কেমন করে মারো। অনেকে বিবিকে মারে কি মারে না? হাত পা বেঁধে মারে। এই কিছুদিন আগে একটা খবরে দেখলাম বিবিকে হাত পা বেঁধে মেরেছে, আর কীটনাশক আপনার মুখের মধ্যে ঢেলে দিয়ে মারার চেষ্টা করেছে। এইরকম স্বামী মানুষ রূপে জানোয়ার, মানুষ হইলে বাবা মানুষ হওয়া যায় না। বাবাজি ভাইরা কর্ণপাত করে শুনে হালিমা একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার তাইফের দিকে তাকায়। হালিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন আগাতে লাগলেন রে বাবা। আর যতক্ষণ পর্যন্ত নবী আমার আড়াল না হইল, ততক্ষণ পর্যন্ত হালিমা চোখের পানি ফেলাইয়া তাকায়া তাকায়া যেন দেখল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের সঙ্গে বাবা খেলাধুলা করলেন। তারপরে রাত্রি বেলায় মা আমিনার সঙ্গে গল্প করলেন। মায়ের চেহারা দেখা আর একটা হজের সব নেকের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের আঁচলখানা দিয়া যদি আপনি মুখ মোছেন তবুও নেকি পাওয়া যায়। মায়ের হাতখানা ধরে যদি একটা চুম্বন করে দেন তবুও নেকি পাওয়া যায়। মায়ের চেহারা দেখে যখন আপনি কাজে বের হবেন তখনও নেকি পাওয়া যাবে। বিপদ আপদ থেকে বাঁচবেন, মায়ের চেহারা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করবে, নেকি পাবেন। কারণ মায়ের মতো নেকিওয়ালা দুনিয়ায় আর কোনো মেশিন না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মা আমিনার সঙ্গে কথা বললে। সকাল হয়েছে, বাড়ির পাশে ফাঁকা ময়দানে সকল বাচ্চারা খেলাধুলা করতে আছে, আর আমার নবীজি ওই বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলা যেন দেখতে আছে। বাবারে তখনকার খেলাধুলা ছিল আলাদা, আর বর্তমানে খেলাধুলা হইল আলাদা। আগের যুগে খেলাধুলা করতো, শরীর চর্চা হতো, ব্যায়াম হতো, রোগবালা কম হতো। আর এখনকার যে বর্তমানে খেলারে বাবা, বাপের সম্পদ গোটায় ধ্বংস হয়ে গেল। কথা বললেন না? আগের খেলাধুলায় শরীর চর্চা হইতো, আপনার রোগবালা দূরে থাকতো। আর এখন বর্তমানে যে যুবকেরা যে খেলা খেলে, বাপের সম্পদ সব দূর হয়ে গেল। কেন না এখনকার খেলা বর্তমানে মোবাইলে ফ্রি ফায়ার উঠেছে, টাকা দিয়ে ফ্রি ফায়ার খেলে। এখন বর্তমানে মোবাইলে আপনার জুয়া উঠেছে, জুয়া খেলে অনেকে জীবন দিয়ে দিলে। হ্যাঁ বাবা, আইপিএল খেলছে, ওই আইপিএল খেলে বাপের কোটি কোটি টাকার সম্পত্তি আপনার বিক্রি করতে হচ্ছে।
বাবারে যুবকেরা এই রকম খেলা থেকে বিরত থাকবে। এটা আসলে তোমাকে মানুষ করার জন্য নয়, এটা তোমাকে ধ্বংস করার জন্য কোম্পানি তৈরি করেছে। বাবারে ভাইরা, তখনকার খেলা ছিল আলাদা। তখন খেলাতে মানুষের বুদ্ধি ও জ্ঞান বাড়ত, কমতো না, শরীর চর্চা হইত। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে, আর ওই খেলা দেখতে দেখতে সূর্য যেন অস্ত যাইতেছে, সন্ধ্যা যেন আপনার হইতেছে, বেলা যেন চলে যাইতেছে। আর সকলের বাবা আসিয়া সকলকে যেন বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। আমরা যখন বাবা খেলাধুলা করেছে, খেলায় মত্ত হয়ে গিয়েছে, খাবার খেতে ভুলে গেছে। মা নইলে বাপ যে নিয়ে এসেছে আগে খেলে তারপরে খেলাধুলা করবি, হয়েছে না হয় না। কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। আমার নবী মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, মাকে গিয়ে বলবো, মা গো, আমার আব্বা কোথায় আছে তুমি বলো। আজকে 6 বছর বয়স হয়ে গেল, একবারের জন্য আমার আব্বা আমার কাছে আসে নাই, একবারের জন্য আমাকে একবার কোলে নেয় না। আমি আমার মাকে জিজ্ঞাসা করব, মা আজকে যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি মায়ের আঁচল ছাড়ব না। নবী আমার বাড়িতে আসিলে, আসার পরে মায়ের আঁচল গানা ধরে বলছে, মা গো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমিনা মিচকে হাসি দিয়ে বলতেছে, বলো কি এমন প্রশ্ন? কিন্তু আমিনা জানে না যে আমার মাথার তার স্বামীর কথা জিজ্ঞাসা করবে। নবী আমার বলে, মা আজকে সবার আব্বাকে দেখতে পাই গো মা, কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না? ও গো মা, আজকে আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আজকে আমার আব্বা আমাকে কেন খাওয়ায় দেয় না? আমার আব্বা আমাকে গোসল কেন বানায় দেয় না? আমার আব্বা কেন আমাকে দেখার জন্য আসে না? আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, তোমার আব্বা আম্মা কামে আব্বা আছে, তোমার আব্বা আসবে না। নবী আমার বলে, মা গো, আমার আব্বা কেন আসবে না? আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না মা? আমার আব্বা আমাকে কি দেখতে চাই না? আমার আব্বা আমাকে কি আমার কপালে কি চুম্বন দিতে চাই না? আমার আব্বা আমাকে কি কোলে নিতে চাই না গো মা? আমার আব্বা কেন আসবে না? আমি না বলতেছে, বেটা রে, তোমার আব্বা এই জন্য আসবে না, কেন আসবে না এটা আমি এখন বলতে পারবো না। আমার নবী বলে, মা গো, তুমি যতক্ষণ না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে
সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহাই। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবীজি বলে মা যতক্ষণ পর্যন্ত তুমি বলবা না আমার আব্বা কোথায় আছে গো মা, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আজকে আমার সন্তানকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নয়, তোমার আব্বা হায়াতে না, আমার সন্তান অঝার নয়নে কান্না করবে। আর আমার সন্তান অঝার নয়নে কান্না করলে আমি না সহ্য করতে পারবো না। আরে বাবা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা রে তোমার আব্বা মাকামে আব্বাই আছে, আসবে না। নবী আমার বলে, মা গো কেন আসবে না? তুমি একবার আমাকে বলো। আমার আমিনা বলতেছে, বেটারে এই জন্য আসবে না, তোমার আব্বা ইহ জগতে নাই, পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবহাওয়ায় আরাম করেছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আজকে তুমি আমাকে কেন আগে বলো না? নবী আমার বলে, মা গো তুমি আমাকে আগে কেন বলো না? আমার মা আমিনা বললে, বেটা আমি যদি তোমাকে আগে বলে দিতাম তুমি হয়তো আব্বা নাই বলে দুঃখ করতা, ব্যথা বেদনা হয়তো করতা, তোমার হয়তো মনে ব্যথা বেদনা থাকতো, এই জন্য আমি তোমাকে আগে বলি নাই। আমার নবী বলে, মা গো আমার আব্বা যদি মা কামে আব্বা আরাম করে, মা আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে চাই। আমিনা বলল, বেটারে তুমি তোমার আব্বা জানের কবর জিয়ারত করবা, এটা আমি বলতে পারবো না, এই জন্য পারবো না। আমি বিবাহ করে মক্কা থেকে মদিনা থেকে মক্কা এসেছি, আমি আর জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হই না। তোমার দাদা জানের অর্ডার ছাড়া তোমার যদি কবর জিয়ারত করার যদি ইচ্ছা থাকে, তোমার দাদা জানের কাছে অর্ডার নিয়ে না, তোমার দাদা যদি অর্ডার দেয় তবে তুমি জিয়ারতে যাও। নবী আমার বলে, মা
গো আমি অর্ডার নিয়ে নিব, তাতে কোনো অসুবিধা না, তোমাকেও যাইতে হবে। আমিনা বললে বেটা তোমার দাদা যদি অর্ডার দেয় আমি না যাব। আরে মা জীবনে শুধু শুনলেই হবে না, আদর্শটাই একবার দেখেন। স্বামী তো দূরের কথা, শ্বশুর আব্বার কথা অমান্য অবাধ্য হয় না। আজকে মা বোনেরা অনেকে আছে, স্বামী যদি বলে না না এই জায়গাতে যাইবা না, বলে আমি যাব, তুমি কি করবা বলো, কথা বললেন না। সব মায়েরা লয় অনেকে আছে যে আমি যাব, স্বামীর কথা শোনে না, শ্বশুরের কথা তো শোনা দূরের কথা। বাবা আমিনা কেমন একজন মহিলা ছিলেন দেখে, আমিনা বলতেছে তোমার দাদা যদি অর্ডার দেয় তবে আমি যাব, আর যদি অর্ডার না দেয় তো আমি যাব না। নবী আমার আমিনার কাছ থেকে আসিয়া আমার আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আসার পরে বলে দাদা গো আমার আব্বা না, আমার আব্বা মাকামে আব্বাই শুয়ে আছে। ও গো দাদা আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। এবার আব্দুল মুত্তালিব বলল মুহাম্মদ তুমি যখন তোমার আব্বার কবরটা জিয়ারত করতে চাইছো আমি বাধা দিব না, বাধা দিব না, এই জন্য বাধা দিব না যে যতদিন পর্যন্ত মাকামে আব্বায় তোমার আব্বা শুয়ে আছে তুমিও যাও নাই, তোমার মাও যায় নাই, আমারও যাওয়া হয় না। সুবহানাল্লাহ। অতএব তুমি যাও, বাধা দেব না। তবে আমার একটা কথা শোনো, কথাটা হলো যে তুমি যাবা, যাও তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, তোমার মাকে সঙ্গে এই জন্য নিয়ে যাবে যে একবার মদিনায় তোমার মাকে ঘুরিয়ে নিয়ে আসবে। কেননা মদিনায় তোমার নানা নানির দেশ, মদিনা গেলে তোমার নানা নানিকে দেখা হবে, তোমার মা তোমার নানা নানিকে দেখবে, তারপরে মাকামে আবুয়া যাবে, আর ওই মাকামে আবুয়া থেকে বাড়িতে আসবে। নবী আমার বলে দাদা গো আপনি যেমন করে বলেছেন তেমনই হবে, কোন রকমের অসুবিধা নাই। সকালবেলা আমার মা আমিনা কিছু আপনার জামা কাপড় গুছিয়ে নিলেন, আর একটা পুটলির মতো করে বেঁধে নিলেন, আর বেঁধে নামার পরে যখন বাড়ি থেকে বার হয়ে আসছে দেখছে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন আপনার কাঁদতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করে আমি মদিনায় যাব না, মাকামে আবুয়ায় যাব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি তোমার জামার জন্য কাঁদি না রে মা, আমি মোহাম্মদের জন্য কান্না করি। আমি মোহাম্মদ আমার পোতাকে এত ভালোবাসি, আমার পোতাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আমার আমিনা বলতেছে তবে আব্বা গো তাহলে কি যাব না? বলে না না যাও, তবে 5 দিনে তুমি বেশি করিও না। এই দেখো উম্মে আইমানকে দিলা, একজন দাসীকে দিয়ে দিলা, এই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও, তোমাদের বিপদে আপদে কাজে আসবে লাগবে। এবার বাবা যে ভাইরা গো উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে উটের পৃষ্ঠে যেন চেপে গেল, আর উটের লাগামখানা টান দিয়া যেন সোনার মদিনায় রওনা হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। সবাই বলে আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, আমার
জানের মদিনা যেই মদিনায় শুয়ে আছে যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা সুবহানাল্লাহ বেশক বেশক জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে তবু মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার আশিকের মদিনা যে মদিনায় শুয়ে আছে যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা আমার সোনার মদিনা আর নবীজিকে সঙ্গে লইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটার পৃষ্ঠে চাপিয়া যেন বাবা মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনায় যাওয়ার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল এ আব্দুল ওয়াহাব জোহরি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা আব্বা জানের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরির যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় যেন বাড়ি ঘর দেখা যায় না খালি মরুভূমি আর মরুভূমি বাড়ির কোনো চিহ্ন না ওই জায়গায় দাঁড়ায়া আমি না যেন চিন্তা করে আল্লাহ গো আমার আব্বা না জানি কোথায় বাড়ি করেছে না জানি কোথায় বাড়ি ঘর বানিয়েছে এই জায়গায় কেন আমার আব্বার বাড়ি দেখা যায় না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবার গোটে গোটে পায়ে মদিনার কিছু মানুষ যেন আমিনার দিকে আগিয়ে আসছে এই জায়গায় আমি নতুন মানুষ তাই না বাবা এই নতুন মানুষ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা তো মানুষ আমার কাছে আসবে কিনা যে কি ব্যাপার কিসের জন্য যদিও ভালো মানুষ ভাবে জিজ্ঞাসা না করতে আসে তাও হয়তো মনে করবে যে চোট্টর মনে হয় এসেছে এলাকা দেখে এসে রাতের বেলায় চুরি করবে জি এখন এই যেমন চলছে না এই দেখেন চোরে এই দিকে কোন রকম ভাবে ঝামেলা লাগিয়ে দিচ্ছে সব মানুষ এই দিকে হয়তো কারেন্টের ফিউজ উড়িয়ে দিচ্ছে বা কিছু একটা করেছে সব মানুষ এদিকে ওদিকে চোরে চুরি করে আউট কথা বুঝতে পারলেন না হ্যাঁ বাবজি ভাইরা এদিকে অনুষ্ঠান রবিউল আউয়ালের জালসা চলছে আমাদের ওখানে রবিউল আউয়ালের জালসা চলছে আর ডাক্তারখানা থেকে ডাক্তারের যত আপনার ক্যাশ আর মেশিন আর এসি আর ইনভার্টার যা ছিল সব বাইর করে আউট কথা বুঝলেন হ্যাঁ এই জন্য নতুন মানুষ দেখলে একটু যাচাই বাছাই করবেন যে কি ব্যাপার কি বিষয়বস্তু আর নতুন মানুষ দেখলে মানুষ অটোমেটিক আসবে জিজ্ঞাসা করবে বাবা বাড়ি কোথায় ঘর কোথায় কি ব্যাপার কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো জিজ্ঞাসা করবে আমি না ওই জায়গায় দাঁড়িয়ে আছে মদিনাবাসীরা গুটি গুটি পায়ে
আগিয়ে এসে আমিনাকে জিজ্ঞাসা করে, মারে তুমি এই জায়গায় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, বলো বলো কার জন্য দাঁড়িয়ে আছো, কিসের জন্য দাঁড়িয়ে আছো? বলতেছে, শোনো গো মদিনাবাসীরা, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, আজকে তার বাড়িটা কোথায়? মদিনাবাসীরা বলল, শোনো তুমি কে আমরা জানি না, তবে আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে নাই। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আমার স্বামীর শেষ দেখা দেখতে পাইলাম না, আমার বাবার শেষ দেখা দেখতে পাইলাম না, আমার মায়ের শেষ দেখা দেখতে পাইলাম না। আল্লাহ এ কেমন পরীক্ষা তুমি নিজ, একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। মদিনাবাসীরা বলে, মারে তুমি অঝর নয়নে কান্না করছো, তোমার কি কোনো দরকার ছিল? যদি দরকার থাকে মক্কা নগরে তার একটা কন্যা আছে যার নাম হলো আমিনা, তার সঙ্গে একবার দেখা করে নিতে পারো, সাক্ষাৎ করে নিতে পারো। আমিনা বলে, শোনো গো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আর অন্য কোনো মহিলা নয়, আমি হলাম হযরতে আমিনা। সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে, আমিনা এতদিন বিবাহ হয়েছে, তুমি মক্কায় গিয়েছ রে মা, তুমি আর মদিনায় আসো নাই, কারণটা কি? আমিনা বলল, আমি যখন বিবাহ করে গেলাম, আমি বিবাহ করে যাওয়ার পরে আমার স্বামী ইন্তেকাল করলো, আর আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি একজন মহিলা কেমন করে আসব? আর আমার সন্তান গর্ভে আসিল, আজকে আমার সন্তানের 6 বছর বয়স, আমি সন্তানকে লইয়া মদিনায় এসেছি। মদিনাবাসীরা বলে, আমিনা রে আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, মা নাই তো কি হয়েছে, আমিনা আজকে থেকে তোমার যতদিন মন চায় ততদিন তুমি থাকো, আজকে তোমার খেদমত আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রামের একটা মায়ের বিবাহ হয়েছে অন্য গ্রামে, এই গ্রামে তার বাপ নাই, ভা নাই, চাচা নাই, ভাই নাই, কেউ নাই। আচ্ছা ওই মেয়েটা যদি এখানে আসে তাহলে ওই মেয়েটাকে আপনারা দেখবেন না দেখবেন না? মেয়েটাকে বাড়িতে ডেকেছে, ওটা খেতে দিবেন কি দিবেন না? দিবেন। এটাই হলো মানসিকতা, এটাই হলো নবীর সুন্নাত পালন করা। আমিনাকে বলে, আমিনা আজকে তোমার যতদিন মন চায় ততদিন তুমি থাকো, আমরা তোমার খিদমত করব, আমরা তোমার মেহমানদারি করব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা মদিনায় যেন মানুষের বাড়িতে যেন আপনার থাকতে লাগলে, একদিন 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, দাসী বলতেছে, আমিনা আমার আব্দুল মুত্তালিব বলেছে 5 দিনের যেন বেশি না হয়ে যায়, আজকে 3 দিন হয়ে গেল, যাইতে আরো 2 দিন সময় লেগে যাবে, অতএব আর দেরি নয়, দেরি নয়, জলদি করে মক্কার দিকে চলো। আমিনা পুটলাটা লইয়া যেন উটের পিঠে চেপে গেল। এই দিকে মদিনাবাসীরা বলে, আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কি হইতো না? তুমি ছিলে বড় ভালো লাগতেছিল, মেহমান যারা পছন্দ করে রে বাবা, বাড়িতে মেহমান থাকলে তাকে ভালো লাগে, আর যারা মেহমান পছন্দ হয় না বাড়িতে আসলেই মুখ ঘোরা দিয়ে দূরে বসে থাকে, আইলেও তো আইলেও যাইতে চায় না। হ্যাঁ, কদিনে খাবো, বাড়িতে গোশ কিনে টাকা পয়সা পকেটে নাই, বলে কি বলে না? জি হযরত। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মেহমানের খিদমত করা, মেহমানের সেবা করা, মেহমানকে পছন্দ করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো কয়েকদিন থেকে গেলে কি হতো না রে মা? আমিনা বলতেছে, না না, আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়ে এসেছি 5 দিনের বেশি হবে না, আজকে 3 দিন হয়ে গেল, আল্লাহ যদি হায়াতে রাখে আমি আবার মদিনায় আসবো। তবে শোনো গো, আমার বেটা মুহাম্মদের আব্বা না, আমার বেটা যদি কোনোদিন মদিনায় আসে তোমরা তাকে বরণ করে নিও। আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে উটের পৃষ্ঠে চাপায় লইয়া লাগাম খানা টান দিলে আর উট যেন আপনার আগাতে শুরু করলে আমিনা একবার মদিনার দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায় আর আমিনা অঝর নয়নে কান্না করে। এই জন্য কান্না করে রে বাবা, একজন নারী বিবাহ করে এক গ্রাম থেকে অপর গ্রাম যায় ঠিকই, কিন্তু মরা পর্যন্ত নিজের গ্রামকে ভুলতে পারে না। মানুষ জীবনে তিনটা জিনিস ভোলে না, এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতামাতা, তৃতীয় নম্বর হলো জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জীবনেও কোনোদিন এই তিনটা জিনিস ভুলবে না। এই জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে তাকায় আর মদিনাকে স্মরণ করে, অঝর নয়নে কান্দে আর বলে, মদিনা রে আমি আমিনা জীবনে তোকে ভুলবো না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার আশেকের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার আশেকের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমিনা মদিনা থেকে যেন দাসীকে সঙ্গে লইয়া, নবীকে সঙ্গে লইয়া যেন আগের দিকে আগাতে লাগলো রে বাবা। এবার কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা। আমিনা বলতেছে, বেটা রে কোন রাস্তা হইয়া যাব? আমার নবী বলে, মা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে ডান দিকে রাস্তা হইয়া। বলে এবার বাম দিকে রাস্তা হইয়া যাব। বাবা যে ভাইরা
এবার বাম দিকে রাস্তা হয়ে যখন চলতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যেন ওই মাকামে আবওয়ায় গিয়ে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই মাকামে আব্বায় পৌঁছেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে নেমে যায়। নবীজিকে আমার নামিয়েছে, দাসী উটের পৃষ্ঠে থেকে নেমেছে। এমন অবস্থায় কোথা থেকে যেন উড়ে জ্বর চলে এসেছে, আর আমিনা যেন কাঁপতে আছে। আমিনার শরীরে এত জ্বর, আমিনা যেন চলতে পারে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবলা গাছের নিচে যেন বাবা বসে গেলেন, আর আমার নবীকে বললে, মুহাম্মদ ওই দেখো তোমার আব্বার কবর, জলদি করে জিয়ারত করে আসো, আমার যাওয়া সম্ভব নয়। আমি ততক্ষণ এই বাবলা গাছের নিচে একটু আরাম করে আনি। নবী আমার জানতে পেরেছে, বুঝতে পেরেছে। নবী আমার বলতেছে, মা গো, আজকে আমি তোমাকে বলতে চাই মা, তোমার কি কোন রকমের কষ্ট হয়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বেটারে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু বাবা কষ্ট হয় নিজের সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। মা অনেক কথা বলিয়া নিজের সন্তানকে বাবা কষ্ট থেকে মুক্তি দেয়। আমার নবী বলতেছে, মা গো, আমার আব্বা যেমনটি করে আমাকে ফাঁকি দিয়ে গেছে, মা তুমিও যেন আমাকে ফাঁকি দিও না। আমিনা বলতেছে, বেটারে আজকে জগতে আমি ছাড়া তোমার কেউ না, আজকে জগতে আমি একমাত্র তোমার সম্বল, তোমাকে গোসল দেওয়ার মতো, খাইয়ে দেওয়ার মতো, পরিয়ে দেওয়ার মতো আমি ছাড়া তোমার আর কেউ না। বাবাজি মায়েরা, আমার মায়েরা, আজকে মায়ের মতো দরদি, মায়ের মতো আপন পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য বলি মায়ের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না। মা যদিও কোন রকম অন্যায় কথা বলে, মায়ের সঙ্গে তর্ক করবেন না, মাকে ব্যথা দিবেন না। সন্তানের কথা যদি মা ব্যথায় ব্যতীত হইয়া যায়, আর সে আজিম পর্যন্ত হিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বেয়াদবি করলে কি হয় একবারে দেখালে। সালেউদ্দিন নামে একজন মক্কার বান্দা ছিল, মায়ের সঙ্গে বেয়াদবি করেছিল। কি বেয়াদবি? মাকে আপনার একটা লাথি মেরে দিয়েছিল, আর এই লাথি মেরে দেওয়ার কারণে ওই সালেউদ্দিনের বাবা পাপঙ্গ হয়ে গিয়েছিল, হাত আপনার কাজ করতেছিল না, চোখের জ্যোতি কমে গিয়েছিল। ক্ষমা পাওয়ার জন্য প্রতি বছর হজে যাইত, কিন্তু আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আপনার নামাজ কবুল হইতো না। মদিনার ইমাম বলেছিল, সালেউদ্দিন তুমি যে প্রতি বছর হজ করো, তোমার তো হজ কবুল হয় না। বলে কেমন করে বুঝলে? কারণ একটা মানুষের ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়, তবে ওই মানুষটাকে দেখলে আলামত বোঝা যায় না, বোঝা যায় না হযরত? জি, আল্লাহর দরবারে আপনার ইবাদত যদি কবুল হয়, আপনি নিজেই বলতে পারবেন আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। পারবেন না বলতে? ওই রকম মেশিন আপনার মধ্যে বসিয়ে দিয়েছে কে? আমার আল্লাহ। আপনি ন্যায় করেন, আপনার দিল বলবে ন্যায় করেছ, অন্যায় করেন আপনার মন বলে আপনি অন্যায় করেছ। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লে আপনার মন যদি বলে নামাজটা খুব সুন্দর হয়েছে, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। আর যদি আপনি মনে মনে ভাবেন সূরা ফাতিহাতে হয়তো ভুল করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়তো ভুল করেছি, সূরা বাকারায় হয়তো ভুল করেছি, এই রকম কিন্তু যদি আপনার মনে থেকে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে
কবুল হবে না। এই জন্য মনটাকে বাবা পরিষ্কার করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিন বলে হুজুর আপনি কেমন করে জানলেন? বলে আমি এইভাবে জানলাম, তুমি যে বছরে বছরে হজ করো তোমার হজ কবুল হয় না, নুরানি চেহারা আসে না, হাত ভালো হয় না, পা ভালো হয় না, তোমার ইবাদত আল্লাহ কবুল করলে নিশ্চয় নিশ্চয় তোমার সব কিছু ভালো হয়ে যাবে। তবে সালেউদ্দিন এত কষ্ট করে তুমি আসো প্রতি বছর হজ করতে, তোমার হজ কেন আল্লাহর দরবারে কবুল হয় না? ওই সালেউদ্দিন বলে হুজুর গো, আমি জীবনে এমন একটা অন্যায় করেছি যে অন্যায়ের মাপ আমি পাই না, যেই জন্য আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কি বা তুমি কি পাপ করেছ? বলে আমি একদিন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাড়িতে যাইতেছিলাম। আগের যুগে যেমন কাজ ছিল তেমনি কর্ম করে রোজগার করেছে নাকি বলেন? এখন ল্যাপটপে রোজগার করে, বিজনেসে রোজগার করে, হ্যাঁ জমিতে রোজগার করে। আগের যুগে আপনার কাঠ কেটে বাজারে বিক্রয় করে পয়সা নিয়ে এসে উপার্জন করে খাইতো। আগে যেমন আপনার ওল্ড ছিল, এখন যেমন আপডেট হয়েছে, এখনো সব আপডেট হয়েছে, সাথে সাথে চোরও আপডেট হয়েছে, তাই না? আগে চোরে চুরি করতে যাইতো, আপনার হাতে গায়ে পায়ে আপনার তেল মেখে লিত যাতে ধরতে না পারে, ধরলেই যেন আপনার পিছলিয়ে যায়, এই জন্য তেল নিয়ে যাইতো। আর এখন বর্তমানে মানুষের বাড়িতে চুরি করতে যাইতে হয় না, কম্পিউটারে বসে সাইবার ক্রাইমে আপনার অ্যাকাউন্ট খালি করে দেয়। হয়েছে কি হয়েছে না? হচ্ছে এই জন্য বর্তমানে সবাই বাবা আপডেট হয়ে যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিন বলছে হুজুর গো, আমি কাঠ কেটে নিয়ে এসে আমি বাড়িতে ফেলে দিলাম, আমি খাওয়া দাওয়া করে বাজারে যাব, আমাকে বড় খিদা লেগেছে। বিবিকে বললাম বিবি রে খাবার দাও। বিবি বলল খাবার রান্না হয় না। বলে কেন? বলে তোমার মা চাল দেয় নাই। এখন মমতা চাল দিয়ে সবার ঘরে চাল আছে, কিন্তু আগে চালের মালিক, হ্যাঁ আপনার তরকারির মালিক, সবজির মালিক কিন্তু শাশুড়ি থাকতো। শাশুড়ি না দিলে বৌমারা রান্না করতে পারতো না। সে বলল তোমার মা চাল দেয় নাই, এই জন্য রান্না করতে পারি না। এবার বাবা ওই সন্তান সালেউদ্দিন বলে আমি রাগে রাগান্বিত হইয়া আমি মায়ের পিঠে একটা লাথি মেরে দিয়েছিলাম। মা আমার আগুন পোয়াইতেছিল, মা পড়ে গিয়েছিল আগুনে, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছিল। মায়ের কাছে ক্ষমা চাওয়া হয় না, এই জন্য মায়ের বড় দোয়ায় আজও পর্যন্ত আল্লাহ দরবারে আমার হজ কবুল হয় না। মদিনার ইমাম বলল শোনো রে, তোমার মা মারা গেছে এটা ঠিকই, কিন্তু তোমার মায়ের আত্মা এখনো জিন্দা আছে। তোমার মায়ের কবরের কাছে যাও, যাওয়ার পরে কাগজে মিনতি করো, ক্ষমা চাও, কবর জিয়ারত করো, তোমার মা তোমাকে ক্ষমা করে দেবে। সালেউদ্দিন বাড়িতে আসলেন, আসার পরে মায়ের কবরের কাছে গেলেন। মায়ের কবরের কাছে যাইয়া বলে মা আমি বাচ্চা কালে আমি জ্বর হইলে তুমি খাও না, আমি কান্না করলে তুমি ঘুমাও না। আজকে তোমার সন্তানের পা অক্ষম হয়ে গেছে, হাত অক্ষম হয়ে গেছে, চোখে দেখতে পাই না। মা গো যেটা করেছি অন্যায় করেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীর সব মানুষ আপনাকে ক্ষমা না করতে পারে, কিন্তু এমন একটা দরদিনী আছে গো, ওই দরদিনের কাছে কান্না করলে এক বাক্যে ক্ষমা করতে পারে, যতই অন্যায় করেন না কেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো মা। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, जिंदाबाद। अजमत वालिदैन, अजमत वालिदैन, शान वालिदैन, नारे तकबीर, नारे रिसालत। বাবাজি ভাইরাম, সব চাইতে পৃথিবীর মধ্যে বড় নিয়ামত হলো আপনার আমার মা। এই নিয়ামত লক্ষ লক্ষ টাকা দিয়া আসমান জমিন বিক্রি করে একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে আর জীবন দিলেও শোধ হবে না আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না বেরাদার আমি না বলতেছে বেটারে যাও যাও আমার কোনো কষ্ট হয় না সন্তানকে বোঝানোর জন্য কষ্ট ব্যথা বেদনা সন্তানকে বলতে চাই না কারণ বললে সন্তান কষ্ট পেয়ে যাবে এই জন্য বলে বেটা যাও যাও তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো আরে আমার নবী বলতেছে মা গো আবার পরে আসবো চলো তোমার শরীরটা হয়তো খারাপ আবার পুনরায় আব্বার কবরটা জিয়ারত করতে আসবো মা গো চলো চলো মক্কায় আমরা ফিরে যাও আমি না বলে বেটা বহুদিন পরে এসেছ আবার কবে আসবা তার ঠিক না যাও যাও তুমি একবার তোমার আব্বা জানের সঙ্গে কথা বলে আসো নবী আমার একবার মায়ের দিকে তাকায় একবার আব্বা জানের কবরের দিকে তাকায় আমার নবী গুটি গুটি পায়ে আব্বা জানের কবরের কাছে গেলে যাওয়ার পরে সালাম খানা জানালে আর এই দিকে আমার আল্লাহ ইসরাইলকে ডাক দিয়ে বললেন ইসরাইল আর দেরি নয় জলদি করা যাও আর আমিনার জান খানা কবজ করে নিয়া ইসরাইল বলে আল্লাহ গো 6 মাসের সন্তান নবী আমার গর্ভে ছিল তিনার আব্বা জানের জানটা কবজ করেছিলাম আল্লাহ আজকে 6 বছর বয়সে আমার নবীজির মায়ের জানটা কবজ করব আজকে নবী আমার বড় একা হয়ে যাবে আজকে নবীর পৃথিবীতে কেউ থাকবে না আজকে নবীকে কতজন আঘাত করবে কে খেতে দিবে আর দেবে না ও গো আল্লাহ আমার বড় দয়া মায়া আল্লাহ বলে ইসরাইল রে আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না ইসরাইল যাও 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 জগতের মধ্যে চলে যাও
যাও আর আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। আমি যেটা বলি সেটা তোমার কর্ম, কারণ তোমার জান কবজ করার জায়গা স্থান তোমাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাকরিটা তোমার, অতএব তোমাকে চাকরি জারি রাখতেই হবে। ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পরে যেন আপনার বুঝতে পারলেন যে ইসরাইল এসেছে, আমাকে চলে যেতে হবে। আমিনা বলে, ইসরাইল রে, তুমি আমাকে নিতে এসেছো, জলদি করে আমাকে নিয়ে চলো, নইলে আমার বেটা মোহাম্মদ যদি চলে আসে আমিও যাইতে পারবো না, আর তুমিও নিয়ে যেতে পারবে না। আমরা যদি আজরাইলকে চিনতে পারতাম, আর এইরকম যদি কোনো সুযোগ দেওয়া হতো, যদি বলতো আল্লাহ তোমাকে ডেকেছে এখন যাবা না পরে যাবা, তা আমরা বলতাম ধান লাগিয়েছে, ধান গেলা পাকিবে কাটবে তারপরে যাব নাকি? বেটির বিয়ে দিয়েছি, পোতা পুতিনের মুখ দেখবো তারপরে যাব, হ্যাঁ, পোতার মুসলমানের খানা দিব তারপরে যাব। আমরা একটা নালিশ খুঁজতাম রে বাবা, একটা ওয়াজা খুঁজতাম, এই জন্য সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না। আমিনা বলে, ইসরাইল রে, আমার বেটা মোহাম্মদ আসার আগে আমাকে তুমি নিয়ে চলো। সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহিস সালাম আমিনা যেন জানটা কবজ করে নিয়ে গেলেন। আমিনা দাসীকে বলে দিয়েছিল, দাসী রে, আমি যখন ইহ জগৎ ছেড়ে বড় জগৎ গমন করব, আমার বেটা মোহাম্মদের কেউ থাকবে না, একটু দয়া করে আমার বেটা মোহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিও। দাসী বলেছিল, আমি না, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদকে তার দাদার কাছে পৌঁছায়া দিব। আমি না, চোখ দুটো বন্ধ করে যেন আপনার বাবা নিদ্রায় আছে, এইদিকে আমার নবীজি আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলে কবর জিয়ারত করে এবার মায়ের কাছে ফিরেছে। মায়ের কাছে আসার পরে আমার নবীজি মাকে মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না কারণ মা যে আর এই জগতে নাই, পরের জগতে গমন করেছে। একবার মহাপতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা দেখা কি আর হবে না, ফিরে কি আর আসবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা গো, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার মা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমাদের অনেকের মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে।